নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা দাস চলে এসেছি আমার আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ আমরা চলেছি ব্যাঙ্গালোর ইসকন টেম্পলে। দিনটি ছিল জন্মাষ্টমী, মানে আমাদের সকলের প্রিয় কৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তাই তার দর্শনে বেরিয়ে পড়েছি। ম্যাজেস্টিক মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো ধরে চলে গেলাম মহালক্ষ্মী মেট্রো স্টেশনে। সেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। আপনারা চাইলে ম্যাজেস্টিক থেকে বাসেও যেতে পারেন। তো আমরা নেমে গেছি, চলে এসেছি মন্দিরের সামনে। এসে দেখছি প্রচুর লোকের সমাগম। লোকজন তো একটু হবেই, যেহেতু কৃষ্ণ ঠাকুরের জন্মদিন বলে কথা। তো আমরাও মন্দিরে ঢোকার লাইনে দাঁড়িয়ে গেলাম। ভেতরে তো প্রচুর লোক, প্রচুর ভিড়, প্রচুর ঠেলাঠেলি খাবার পরে এই যে মন্দিরের সামনে এলাম। এসে দেখলাম সামনে একটা সবুজে ভর্তি সুন্দর গার্ডেন। সেটি দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে গেলাম, ভিড়ের মধ্যেই আর কি। সামনে বলছেন, সেই দিদি বলছেন ক্যামেরা অ্যালাউ নেই, তবুও চুপচুপ করে একটু ভিডিও করেই নিলাম। যাই হোক, এই মন্দিরের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো 108টি সিঁড়ি বেয়ে আপনাকে কৃষ্ণের দর্শন করতে হবে। আমরা প্রায় চলেই এসেছি মেন মন্দিরের সামনে, মানে কৃষ্ণ ঠাকুরের সামনে। সামনে একটি বোর্ডে লেখা আছে মন্দিরের মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তবে একটু চুপচুপ করে ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। কৃষ্ণ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছিল, ফুল দিয়ে পুরো খুব সুন্দর লাগছিল। আমরা ভগবানের দর্শন করে বেরোনোর পথে দেখলাম সেখানে অনেকগুলো বুক স্টল রয়েছে, যেগুলোই নানা ভাষায় বুক স্টলগুলি রয়েছে, মানে অনেক ভাষাতে সব বই রয়েছে, সব ধরনের ভাষাতেই রয়েছে বইগুলো। সেখান থেকে বেরিয়ে আমরা মন্দিরের পাশে যে স্টলগুলি ছিল আরও, মানে নানা রকম মূর্তির স্টলগুলি, সেগুলো দেখে সেখান থেকে কিছু কেনাকাটি করে বেরিয়ে গেলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ।